ওয়েলকাম আমার চ্যানেলের নামটা আজকে বলতে দিলাম সচবড় ল থেকে টিজি দা গদন করে দিলাম। আমার নাম গদন। আজকে আমি দেখাবো লাচ্ছা পরোটা কীভাবে বানাতে হয়। প্রথমে ময়দাটাকে যেমন মাখা হয় নর্মালি নুন চিনি দিয়ে ভালো করে মাখতে হবে, মেখে নর্মালি লিচি করে নিতে হবে। লিচিটা আমি সব দেখালাম না, কিছু সবাই এগুলো জানে। তারপর ভালো করে গোল করে বেলতে হবে। বেলার পর ভালো করে ময়দা তেল দিয়ে ভালো করে লাগিয়ে নিতে হবে ময়দাটার উপরটাতে। আমি আটা ময়দা মিক্স করে রেখেছিলাম, তোমরা চাইলে শুধু ময়দাও নিয়েও মাখতে পারো, কোনো সমস্যা নেই। তারপর এইভাবে ভাঁজটা দিতে হবে। ভাঁজটা ভালো করে দেখে নাও। আমি প্রথমবার ট্রাই করছি, জানি না কীরকম হবে, ওই জন্য ভিডিওটা করলাম। এবার পুরোটাকে করে এবার এটাতে আস্তে আস্তে চিপে আস্তে আস্তে বড়ো করে নিতে হবে। বড়ো করে টানতে হবে, টেনে টেনে পুরো যাতে সমানভাবে লেগে যায়, ওর সঙ্গে না ছেড়ে যায়। তারপরে এটাকে ভালো করে গোল করে নিতে হবে। গোল করে আমি বুঝতে পারছিলাম না এটা কীভাবে আটকাবো। তারপর অনেক কষ্ট করে এদিক ওদিকভাবে লাগিয়ে দিলাম। লাগিয়ে দিয়ে আমি ওর 6টা না 5টা করেছিলাম, এইভাবে সবগুলো করে নিয়েছিলাম। করে এবার তেল আর ময়দা দিয়ে ভালো করে বেলতে হবে। বেলার সময় দেখলাম এই ভাঁজগুলো ভালো লাগছিলো দেখতে, জানি না ভাজার পর কেমন হবে। ভালো করে গোল করে ভাজলাম, মোটামুটি গোল হয়েছিল, পুরোপুরি গোল না হলেও। ওদিকে আমি তাওয়াটায় গরম করতে বসিয়ে দিয়েছি, বেলা হয়ে গেছে, এবার বসিয়ে দিলাম এটাকে। এটা হচ্ছে, আমি আরেকটা ওদিকে বেলে নিয়েছিলাম, একটাই দেখালাম, সবগুলো দেখালাম না। তারপরে একটুখানি এক সাইডে হালকা হালকা হতে হতে আমি তেল দিয়ে দিলাম, একটু সাদা তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তা দেখলাম মোটামুটি হচ্ছে। প্রথমবার ট্রাই করেছিলাম, খুব একটা খারাপ হয়নি দেখতে। এটা খেতে এবার কীরকম হবে, বা দেখতে তো ভালোই লাগছে দেখতে। এবার দেখি খেতে কেমন হয়েছে। তা আমি নামিয়ে নিয়ে একটু আলুর দম ছিল, আলুর দম দিয়ে আমি খাই। আর তোমরা সাবস্ক্রাইব করো, তোমরা চাইলে মাংস দিয়েও খেতে পারো, ডাল দিয়েও খেতে পারো, তোমাদের ব্যাপার। এই যে আমি আলুর দম দিয়ে এবার খেতে থাকি, আর তোমরা সাবস্ক্রাইব করতে থাকো। টাটা, বাই বাই।